এবার সামনে এলো নৈহাটি তৃণমূল কাউন্সিলরের অত্যাচারের ঘটনা। মুখ খুলেছেন এলাকাবাসী। নৈহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কাউন্সিলর রঞ্জন কর্মকার ওরফে রণর বিরুদ্ধে এলাকায় জমি দখল থেকে তোলাবাজির অভিযোগ। তার এতটাই দাপট ছিল এলাকায়, বিজেপির ঝান্ডা বাঁধার সাহস কারো ছিল না। মানুষ ভয়ে সিটিয়ে থাকতো। ওই ওয়ার্ডে ব্যবসায়ী বাবলু সিংয়ের অভিযোগ, তার বাড়ির অংশের জমিতে ক্লাব দখল করে নানান অসামাজিক কাজ চালাতো কাউন্সিলর ও তার দলবল। যদিও ভোটের ফল প্রকাশের দিন থেকেই কাউন্সিলর রণ পলাতক। ঘটনা নিয়ে সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ ছিল। সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট, চ্যানেল 24/7। সেই অ্যাশওয়ার্ড রোডে আমার জমি আছে। আমার ছেলে ব্যবসা করতে যে লোকের অত্যাচারে যে কোনো কারণে মারা গেছে। কার অত্যাচার? ওর বউয়ের অত্যাচার? না পার্টি প্রবাদ, অনেক ব্যবসা করতো তো নানান রকম লোকের অত্যাচারে মারা গেছে। কত সালে মারা গেছে? 23 সালে, 23শে সেপ্টেম্বর। তারপর কি হয়েছিল? আর তারপর সেই যে জমিটা পড়ে, ছেলেকে আমি ব্যবসা করতে দিয়েছিলাম, আমার নামে জমি, আমার আর ওর বাবার নামে। এবার সেই জমিটায় তালা দিয়ে রেখেছে। আমরা গেলাম তালা খুলতে। এলাকার কাউন্সিলর রণ কর্মকার, তার কর্মকার। হ্যাঁ, কে? কাউন্সিলর। আপনার এখানকার হ্যাঁ, কত নম্বর ওয়ার্ডে? এই তো আমাদের এই 7 নম্বর, না ওটা 5 নম্বর ওয়ার্ড। না না, 7 নম্বর ওয়ার্ড। রণ কর্মকার কোন কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 7 নম্বরে। আমার এই বাড়ি 7 নম্বরে, আর জমিটা হচ্ছে 5 নম্বরে। ওইখানে গিয়ে তালা দিয়েছিল? হ্যাঁ, তালা দিয়েছে, মানে ও যায়নি, ওর লোকজন পার্টির লোকজন। আমি গেলাম খুলতে, তা বললো যে না, খোলা হবে না, যদি কেউ খোলে। এই আমার ছেলেকে নিয়ে গেলাম, তালা খোলা হলো কোনো রকম এই লোক দিয়ে। এবার ওকে বাবলু সিং তার বাড়ির একটা পোর্শন দখল করে রণ, এখানকার বলা হয় নৈহাটি হচ্ছে জাহাঙ্গীর, সে একাধিক বাড়ি ঘর জমি লুট করেছে। আমার রণকে খোঁজা দরকার ছিল, রণকে চোর চোর বলে ধরে পুলিশকে দেওয়া দরকার আছে। কি বলবেন, এইভাবে লুট হয়েছে? লুট তো হয়েছে, তার জন্যই তো তৃণমূল সরকার চলে গেছে। লুট হয়েছে তার জন্যই তো। আপনার লাগোয়া একটা বিল্ডিং লাগোয়া যে ক্লাব, এটা কার প্রপার্টি? এই প্রপার্টিটা আমার। এই ক্লাবটা এখানকার লোক ইনলিগাল ভাবে জোর করে এখানে বানিয়ে রেখে দিয়েছিল, আর এই ক্লাবকে পরিচালনা করছিল এখানকার যে স্থানীয় কাউন্সিলর আছে রঞ্জন কর্মকার, ওই এর পরিচালনা করছিল। আর এই ক্লাবের ভিতরে ডেলি জুয়া, মদ, বাইরে থেকে ছেলে এনে যত দুষ্কর্মের কাজ এখান ক্লাব থেকেই করা হয়। এখানে 2021 সালে এই ক্লাবের মধ্যে নেশা করে একটাই আমাদের গাজাপাড়াতেই ওই কিডনি চোর না কি নাম, ওর মুন্না না কি বলে, ও একটা জেহাদি আছে, বাংলাদেশি মনে হয় জেহাদি আছে, অনেকদিন ধরে এখানে আছে, নাম পরিবর্তন করে। ও এখানে মদ খেয়ে পিস্তল বার করে আমাকে 2021 সালে ঘর থেকে ডাকছিল যে তুই বেরো, তোর বাপ কোথায় গেছে। মানে তখন ওই ভাটপাড়া আমাদের অর্জুন সিংয়ের নাম ধরে ওনাকে, আমার নাম ধরে আমাকে অনেক অভদ্র ভাষায় গালাগালি করে ডাকছিল। আমি ঘর থেকে তখন বেরোইনি। ওই মুন্না, ঠিক আছে, আমি তখন ঘর থেকে বেরোলাম না। তারপরে এরা এই ক্লাব থেকেই মদ খাইয়ে আমার বাড়িতে বম মারা হলো 2খানা। আমি ভয়ে, তখনকার যা পরিবেশ ছিল, আমরা ভয়ে কোনো এফআইআর কোনো করতে যাইনি, কেন উল্টো আমাদেরকে ঘরে বম রেখে এরা ফাঁসিয়ে দিত। তখন আমি তখন কোনো ক্লেম করিনি, কিন্তু পুরো পাড়া সবাই জানে যে আমার বাড়িতে 2খানা বম এই ক্লাবেরই সহযোগিতা নিয়ে মারা হয়েছিল। আমি এখানে নতুন বাড়ি কিনেছি। যখন বাড়িটা কিনি এই 2024-এ ডিসেম্বর মাসে, তো যখন কিনেছি তো 2-4 দিন বাদে আমাকে ডেকে ওই রণ আর গুড্ডু, এই জোড়া দুজনই এখানে একসঙ্গে ছিল। গুড্ডু আর রণ এখানকার কাউন্সিলর, হ্যাঁ, আর আমাদের থেকে টাকা চেয়েছিল গুড্ডু রণকে দেখিয়ে যে এখানে যে আমি এখানে যে ঘরটা বানাচ্ছি সেই ঘরের জন্য যত রড লাগবে সেটা তোমাকে দিতে হবে। তো আমি বললাম অতটা পারবো না, আমি এসব করতে পারবো না, আমি 5-10 হাজার টাকা দিতে পারি খুশির জন্য কি ক্লাবের জন্য। হ্যাঁ, বলে না এটা করলে হবে না, তোমাকে রড দিতে হবে, সিমেন্ট দিতে হবে, এরকম বলেছি। পার্টি অফিস তৈরি? হ্যাঁ, পার্টি অফিস তৈরির জন্য।
আমি বললাম দাদা এতটা পারবো না, বলে না এটা করতে হবে। আর তারপরে আমাকে 2-3 বার আবার ঠেট করলো, মানে ফোন করে করে যে কী হলো টাকাটা দিচ্ছ না। তা লাস্টে আমার বাড়িতে একটা স্লিপ বানিয়ে পাঠিয়েছিল যে এতটা রড লাগবে। তো আমি বললাম কি রড দিতে পারবো না, আমি কিছু টাকা দিয়ে দেবো। সেই টাকা 30,000 টাকা মোটামুটি আমি দিয়েছি। 30,000 টাকা।